রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে। এই আমলনামা যখন দেখবে, প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমলনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। এই আমলনামা দেখে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর একটানা আমি কেঁদেছি, উম্মত 23 বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম। এমনও রাত গেছে, সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি, সারা রাত দোয়া করছি উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, পেটের কষ্টে, ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে 2টা পাথর বাইদা ক্ষুধার কষ্ট হজম করছি। উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম। সেই নবী আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা, তুমি আমার কথা ভাবতা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন, তখন কি জবাব হবে? বাপ বলেন, ইনসাফের কথা বলেন। কি মনে করছেন? সুপারিশ? হাশরের ময়দানের সুপারিশ মানে কি? মুখে বিড়ি, সিগারেট, চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, 50 বছর ধরে সুদের লেনদেন, কোনদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, স্ত্রী বেপর্দা, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে। এই অবস্থায় কবরে যাইবেন, আর হাশরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিবেন। বিষয়টা মামুর বাড়ি না, বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি। এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ঢোক পানি পান করলে আর কোনদিন বান্দা তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুস শান দামি, এমনি এমনি দিয়ে দিবেন, এমনি এমনি দিয়ে দিবেন? দয়া করে ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন, নিজের ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন। তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকদিনের জওয়ানি নষ্ট না করা, নষ্ট না করা, কোনোভাবেই নষ্ট না করা। তো এই জন্য